নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বছর মহাজাগতিক নিয়ম মেনে অনুষ্ঠিত হয় গ্রহণ, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস, বলয়গ্রাস। বিভিন্ন ধরনের গ্রহণের সাক্ষী থাকি আমরা পৃথিবীবাসীরা। অমাবস্যাতে হয়ে থাকে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমাতে। গ্রহণ হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে কখনো গ্রহণ দেখা যায়, আবার দেখা যায় না, কিন্তু পৃথিবীর অন্যান্য প্রান্তে দেখা যায় সেই গ্রহণ। আসুন জেনে নিই আজকের পর্বে 2026 সালে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কবে কবে অনুষ্ঠিত হবে। সারা বছরের গ্রহণের তালিকা জেনে নেব আজকের পর্বে। এছাড়াও জানব গ্রহণ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য। আসুন জেনে নেওয়া যাক। মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ যখন ঘটে তখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে এসে সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছতে বাধা দেয়, ফলে সূর্য আংশিক বা পুরোপুরিভাবে ঢেকে যায়। আর চন্দ্রগ্রহণ হয় যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝে এসে পড়ায় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে। চাঁদকে কিছু সময়ের জন্য দেখা নাও যেতে পারে, আবার লালচে দেখাতে পারে। মূলত একটি মহাজাগতিক ঘটনা যেখানে একটি বস্তু অন্য বস্তুটির আলোতে ঢেকে যায়। সূর্যগ্রহণে সূর্য ঢেকে যায়, চন্দ্রগ্রহণে চাঁদ ঢেকে যায়। মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ 4 রকমের হয়। 4 প্রকারের সূর্যগ্রহণ দেখতে পাওয়া যায়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, টোটাল সোলার ইক্লিপস, বলয়গ্রাস সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ, হাইব্রিড সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, টোটাল সোলার ইক্লিপস। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলতে পারে, তখন পৃথিবীর কিছু অংশে কিছুক্ষণের জন্য অন্ধকার নেমে আসে, অর্থাৎ সূর্যকে দেখা যায় না। এটি হলো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণ, এই গ্রহণ যখন হয় তখন চাঁদ সূর্যের চেয়ে আকারে ছোট দেখায় এবং সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে না। তখন সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয়ের মতো অংশ দেখা যায়। এটি হলো বলয়গ্রাস সূর্যগ্রহণ। আরেকটি হলো পার্শিয়াল সোলার ইক্লিপস, অর্থাৎ আংশিক সূর্যগ্রহণ। চাঁদ যখন সূর্যের একটি অংশকে ঢেকে রাখতে পারে তখন আংশিক সূর্যগ্রহণ হয়। 4 নম্বর গ্রহণ হলো হাইব্রিড সূর্যগ্রহণ। এটি একটি বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ বা ঘটনা, যেখানে পৃথিবীর কিছু অংশে দেখা যায় পূর্ণগ্রাস গ্রহণ, অন্য অংশে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাওয়া যায়। 2026 সালে বছরের প্রথম গ্রহণ হলো সূর্যগ্রহণ। অনুষ্ঠিত হবে 17 ফেব্রুয়ারি 2026। এটি সূর্যের বলয়গ্রাস গ্রহণ। সূর্যের বলয়গ্রাস গ্রহণে বেশিরভাগ অংশ 2 মিনিট 20 সেকেন্ড ঢাকা থাকবে, অর্থাৎ সেই সময়ে সূর্যকে পৃথিবী থেকে প্রায় দেখা যাবে না বললেই চলে। এই গ্রহণের সূতককাল প্রযোজ্য নয়, কারণ হলো এই গ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্য নয়, কিন্তু পৃথিবীর অন্যান্য প্রান্তে এই গ্রহণ দৃশ্য হবে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে 2026 সালের 12 আগস্ট। এটিও কিন্তু একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। তবে বিষয় হলো ভারতবর্ষে এই গ্রহণ অদৃশ্য। অদৃশ্য হওয়ার কারণে এই গ্রহণের সূতককালও প্রযোজ্য নয় ভারতবর্ষ থেকে। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণও বিভিন্ন রকমের হয়, যেমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ, উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ প্রধানত 3 প্রকার। পূর্ণ চন্দ্রগ্রহণ, টোটাল লুনার ইক্লিপস।
যখন চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর গভীর ছায়া বা প্রচ্ছায়া অঞ্চলের মধ্যে প্রবেশ করে তখন এটি ঘটে থাকে। পৃথিবী চাঁদকে পুরোপুরি ঢেকে দেয়, ফলে চাঁদ রক্তবর্ণ অথবা লালচে দেখায়। এটি হলো টোটাল লুনার ইক্লিপস। আংশিক চন্দ্রগ্রহণ, যখন পৃথিবীর ছায়ায় শুধুমাত্র কিছু অংশ চাঁদের উপরে পড়ে। পৃথিবীর ছায়ার কিছুমাত্র অংশ চাঁদের উপরে পড়ায় এটি হলো আংশিক চন্দ্রগ্রহণ, অর্থাৎ আংশিকভাবে গ্রহণ অনুষ্ঠিত হয়। চাঁদের একটি অংশ অন্ধকার হয়ে যায়, বাকি অংশ আলোকিত থাকে। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণ যখন ঘটে থাকে তখন চাঁদ পৃথিবীর হালকা ছায়া বা উপচ্ছায়া অঞ্চলের মধ্যে দিয়ে যায়, তখন এই গ্রহণ ঘটে। এটি খুব হালকা হয় এবং চাঁদকে সামান্য ম্লান দেখায়, যা সহজে বোঝা যায় না। এটি হলো উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এটি হলো মূলত 3 ধরনের চন্দ্রগ্রহণ। এছাড়াও আরো বিভিন্ন ধরনের চন্দ্রগ্রহণ রয়েছে, তবে এই প্রধান 3 রকমই গ্রহণ দেখা যায়। বন্ধুরা, 2026 সালে মোট 4টি গ্রহণ রয়েছে। 2টি সূর্যগ্রহণ, অন্যদিকে 2টি চন্দ্রগ্রহণ। আসুন জেনে নিই চন্দ্রগ্রহণ সম্পর্কে তথ্য। বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে 26-এর 3রা মার্চ। এই গ্রহণ প্রায় 58 মিনিট থাকবে। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই সময় চাঁদকে লাল রঙের দেখাবে। তবে ভারতবর্ষে এই গ্রহণ দেখা যাবে, অর্থাৎ বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্য, তাই এর সূতক কালও প্রযোজ্য হবে। বন্ধুরা, বছরের শেষ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে 28শে অগস্ট 2026। এই চন্দ্রগ্রহণের সূতক কাল প্রযোজ্য হবে না, কারণ এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের আকাশ থেকে দৃশ্য হবে না, অর্থাৎ ভারতবর্ষে এই গ্রহণ অদৃশ্য।